আন্দোলন আর শিক্ষকদের আন্দোলন একরকম হলে তো হবে না। আসসালামু আলাইকুম। আজকে আসলে সম্মানিত শিক্ষকদের আন্দোলনে কিছু কথা বলবো। এখানে দেখেন শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হয়, সেইখানে শিক্ষকদের আন্দোলনও শিক্ষণীয় হইতে হবে, তাই না? শিক্ষণীয় হইতে হবে। টাউট বাটপারদের মতো আন্দোলন করলে তো হবে না। রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিয়ে আন্দোলন করলে হবে? হবে না। কেন আপনারা মাইর খাবেন? কেন পুলিশ আপনাকে আঘাত করবে? কেন আপনাকে ধাক্কাবে? এটা আপনারাই দায়ী। আউট বাটপারদের মতো রাস্তা বন্ধ করা যাবে না, আন্দোলন করা যাবে না ওইভাবে। আপনারা অন্যভাবে শিক্ষণীয়ভাবে আন্দোলন করেন, ফাঁকা জায়গায় নির্দিষ্ট স্থানে, যাতে পাবলিকের কষ্ট না হয় সেই রকম স্থানে আপনারা আন্দোলন অনশন করেন, দাবি জানান, লিখিত জানান, মৌখিক জানান, অনশন করেন, কোনো সমস্যা না। আরেকটা কথা, ছাত্রছাত্রীদের পড়ালেখা বন্ধ করে আন্দোলন করা যাবে। আপনি অর্ধেক আন্দোলনে আসুন, অর্ধেক শিক্ষক রাখেন, ক্লাস চালু রাখেন, অল্প হলেও ক্লাস চালু রাখেন। ক্লাস বন্ধ করে, রাস্তা বন্ধ করে, ছাত্রদের জীবন ধ্বংস করে, সম্পদ ধ্বংস করে আন্দোলন করা যাবে না। এটি শিক্ষকের আন্দোলন হতে পারে না। শিক্ষকদের আন্দোলনের মধ্যেও শিক্ষণীয় কিছু থাকতে হবে। টাউট, আবারও বলি, টাউট বাটপারদের মতো রাস্তা বন্ধ করে, ভাঙচুর করে আন্দোলন করা যাবে না। আপনারা শহীদ মিনারে যান বা নির্দিষ্ট কোনো জায়গায় যেয়ে দাবি জানান, এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে না। ছাত্রদের পড়ালেখা বন্ধ করে আপনার কিসের আন্দোলন? কোথায় পেয়েছেন এই সূত্র? আপনাকে কেন মানুষ থুতু দেবে, খারাপ বলবে? আপনি কাজ করেন, ওইখানেও ক্লাস নিয়ে অনশন করুক, আর অর্ধেক এসে ঢাকায় এসে আন্দোলন যদি করতে হয়, অনশন করতেই করুন, শান্তিপূর্ণভাবে করুন, সম্মান বজায় রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।